আজকে যে আসামি মতিউর রহমান উনি কেন্দ্র করে দেশের মাধ্যমে আজকে আন্দোলন উপস্থিত করেছে তার বিষয়ে তার মোবাইল সার্ভিসিং আপনি একটু আগে বলছেন যে আপনার আজকের যে আসামির সাথে খুব ভালো সম্পর্ক, তাহলে এই যে এত বড় আপনি ঘটনা সম্পর্কে কিভাবে আপনাকে কেন ভালো সম্পর্ক কেন বলে না এটা আমি আপনার কথা আসলে বুঝতে পারছি না। আমি তো বললাম যে সে দোষী না, সে ভালো মানুষ, তো সে এখন অপরাধ করে আপনার সাথে আপনি বলেছেন আপনার দোকানটা 4 বছর, 4 বছর পাশাপাশি আপনার দোকান করো, 4 বছর 6 বছর দোকান। সেই 6 বছরের সম্পর্কে যদি আপনারা আমাদের মতো বর্ণিক না একজনের কথা আরেকজনের শেয়ার না করেন তাহলে বর্ণিকটা কিভাবে আপনি প্রকাশ করবেন? আসলে আপনি যেটা বলেছেন যে ওর অভিযোগ ওই অভিযোগ করছে, মানে ওই দোষী, এরকম না। ও তো কোনো দোষী না, কিছুই না। ও তো দোকান করে সেই হিসেবে আমি জানবো আপনার সর্বশেষ সাথে তার সম্পর্ক। এখন এত কয়েকটা ঘটনা ঘটছে, পুলিশ রাত 11:20 তার দোকানে অভিযান দিয়ে তাকে আলামত সহ মামলার মোবাইল অর্থাৎ যিনি মারা গেছে তার মোবাইলের আলামত সহ তার দোকান থেকে গ্রেপ্তার করছে। তখন তাৎক্ষণিক আপনি আপনার প্রতি কি ছিল বা আপনার তার ভিতরে বা সে কি অপরাধ করেছে কোনো আন্দাজ করতে পেরেছে? আন্দাজ করতে পারিনি, কারণ পুলিশের কথার মধ্যে ভাষার মধ্যে বুঝতে পারে যে এটা একটা খুনের সমস্যা আর মোবাইল নিয়ে ঝামেলা হচ্ছে। গত 22 জানুয়ারিতে একটা ঘটনা ঘটছে, যেটা সে ইতিমধ্যে আদালতে পেশ করেছে যে 22 তারিখে দুজন যুবক তার দোকানে এসে ভয়ভীতি দেখিয়ে তাকে দুটো মোবাইল দিয়েছে বিক্রি করার জন্য। হ্যাঁ, তো আপনার সাথে ভালো সম্পর্ক, সে যেটা তোমার একটা ঘটনা করছে তার জীবনের ব্যক্তি দিয়ে দুজন যুবক মোবাইল দিয়ে গেছে বা মোবাইলের সারমন দিয়ে গেছে, আপনার সাথে সেই কোনোভাবে শেয়ার করার পাশাপাশি ছিল তাহলে আপনি কিভাবে তাকে কি বলবেন আপনার সাথে বলেছি সম্পর্ক সম্পূর্ণ ভিত্তিহীন একটা কথা আজকে আলাপ করছি। দেখেন, আমি অবশ্যই বলি নাই, কারণ ও আগে থেকেই বলছে যে ও প্রাণনাশক সমস্যা হুমকি করছে। কিছুক্ষণ আগে যে সাক্ষাৎ দিয়েছে সেই সাক্ষাৎটা এটা উল্লেখ করা হয়েছে আপনার হুমকি পেয়েছে, সেই আপনি আজকে আদালত তার মুখ থেকে শুনে একটা রিপোর্ট করছেন, অবশ্যই রিপোর্ট করছেন। আমাকে জিজ্ঞেস করে তাতে এখন বলছেন কেন সেটা আপনাকে কারণের সঙ্গে দিয়েছে, সেটা তাদের ভিত্তি করার কথা বলছেন না। ওর ভাষণ মধ্যে আমি যেটা শুনছি সেটা আমি বলি নাই যে এটাই আমি, মানে এটাই আমি আমার আজকে 23 তারিখে পুলিশ যখন তার দোকানে অভিযান দিয়েছিল তাকে গ্রেফতার করছে, তখন পুলিশ কি আপনার কাছ থেকে না আমার কাছে কিছু জিজ্ঞেস করেন? তাহলে আপনি কিছু জিজ্ঞেস, যদি পুলিশ আপনাকে কিছু জিজ্ঞেস না করে তার ভাষ্য মতে তাকে দুজন যুবক ফোন দিয়েছে বিক্রি করার জন্য। পুলিশ যখন তাকে গ্রেফতার করে তখন সে পুলিশকে প্রথমে বলেছে যে বন্ধুটা একজন হুজুর তার কাছে মাদ্রাসা ছাত্র তার কাছে বিক্রি করেছে। পরবর্তীতে যখন পুলিশ প্রেশার ক্রিয়েট করছে তার উপর, তখন সে বলছে দুজন যুবক। এখন আপনি যেহেতু আপনার আসামিকে কি অর্থাৎ ভালো মানুষ তো করতে চান, আজকে সাক্ষী দিতে এসেছেন, সে যদি ভালো মানুষ হতো প্রথমে একজন মাদ্রাসা কেন দায়িত্ব দিচ্ছে? এই বিষয়ে আমি অবগত ছিলাম না, আমি তো আগেই বলেছি জেলার সময় আপনি তার সম্পর্কে হয়তো 6 বছর আপনার আশেপাশের দোকান তার সম্পর্কে কোনো কিছু না জানে, আজকে আদালতে সাক্ষ্য দিতে এসেছেন, অর্থাৎ আদালতে যে বিচার কার্যক্রম সে বিচার কার্যক্রম ব্যাহত হওয়ার জন্য আজকে আদালতে এটা অবশ্যই যেহেতু ইতিমধ্যে আদালতে আমার মামলার যে সাক্ষী রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আদালত অবগত হয়েছে যে তিনি একজন মানব ব্যবসায়ী এবং তার একটা মানব সিন্ডিকেট রয়েছে। সেই মানব সিন্ডিকেটের পদে আজকে আমাদের যিনি মারা গিয়েছে ভিকটিম তাকে হত্যা করা হয়েছে। সে হত্যা বিষয়ে আপনি এত বিশ্বাস আমি তো অত কিছু কোর্ট মামলার বিষয়ে জানি না। সাক্ষ্য উপস্থাপন করছে সেটা সবগুলো ভিত্তিহীন, অর্থাৎ আসামিকে বাঁচানোর জন্য সে মিথ্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করছে। সে তো কোনো সাক্ষ্য দাঁড় করেনি, সে শুধু বলছে কি হয়েছিল না হয়েছিল, তো বলেনি যে আর কোনো সাক্ষ্য জি জি আমাদের